This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা খবর দিই আপনাদের, জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। 50 জন ডাক্তারকে ঘরে ঢুকিয়ে দিতে সময় লাগবে না, হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়কের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো, নেত্রী বারণ করলেও শুনবো না, হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। সব ডাক্তার, এসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। যত খুশি করুক, যত মহামিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তার পরের দিন 5000 লোকের মিছিল করবো, যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করবো। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো না। এত বড় সাহস কোথা থেকে পাই, কার মদতে পাই? আমার এগেনস্টে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারাই হুমকি হুঁশিয়ারি নিয়ে কি বলছেন, কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের শোনাবো। এর পাশাপাশি বিশিষ্ট চিকিৎসকরা, তাদের সঙ্গে আমাদের কথা হয়, তারাই বা কি বলছেন শুনুন। তো বারবার বলেছি যে আমরা আলোচনায় বসতে চাই। আজকে আলোচনা করে কি হচ্ছে? আমরা তো মেল পাঠিয়েছিলাম। আমরা যে মেল পাঠিয়েছিলাম তা তো আলোচনার জন্য পাঠিয়েছিলাম। কোনো সদুত্তর কি এসেছে? তার জায়গায় কি হলো? তার জায়গায় দেখা গেল বলা হচ্ছে যে থ্রেড কালচার কি সেটা নাকি কেউ জানে না। তার জায়গায় কি হলো? সাগর দত্তের মতো একটা ঘটনা করলো। কি বলা হলো? আরেকটা আরজিকর করে দেওয়া হবে। কাদের সাহসে করছে? কি হলো? শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে 50 জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে, 50,000 লোক গিয়ে। এটার মানে কি? তার মানে সদিচ্ছা নেই, এটাই ধরতে হবে। আমরা সদিচ্ছা তো এতদিন ধরে দেখাচ্ছি, সদিচ্ছাটা নেই। এটা যদি বারবার প্রমাণ হতে থাকে, আমাদের আন্দোলন কিন্তু এত তীব্রতর হবে, শাসক কিন্তু ভয় পেতে বাধ্য হবেন, এটুকু আমরা জানিয়ে রাখি। তারা আইন তৈরি করবেন, অথচ তারাই আইন ভাঙার কথা বলবেন। আমরা আইনি যা ব্যবস্থা, ওনাকে আইনি নোটিশ ইত্যাদি পাঠাবো, ডেফিনেটলি আমরা আদালতের নজরে আনবো। আমাদের রাজ্যে আইনের শাসনের বদলে এই সব সমাজ বিরোধীদের শাসনটাই এখন হচ্ছে যে এটা গত 12-13 বছরে আমাদের পশ্চিমবাংলায় এটা করে দিয়েছে। এটাই পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটাই হয়েছে। এই যে পরিবর্তন চাই বলে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গাতে, এই পরিবর্তনটাই হয়েছে। আইনের শাসন থেকে সমাজ বিরোধীদের হাতে চলে গেছে পুরো ব্যবস্থাটা। জুনিয়র ডাক্তারদের হুমকি দিয়ে বিপাকে হুমায়ুন কবির। কাল সুপ্রিম কোর্টের শুনানিতে তোলা হবে হুমায়ুনের হুমকির বিষয়, জানালেন রাজ্য আইএম এর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। এসপি ডিএমই ব্যবস্থা নেননি কেন? আদালতে প্রশ্ন তোলা হবে, মন্তব্য রঞ্জন ভট্টাচার্যের। মাননীয় মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন ভরতপুরের বিধায়ককে মুখ না খোলার জন্য, কিন্তু উপর্যুপরি উনি এটা করছেন। উনি হয়তো দলেও কোণঠাসা আছেন, যে কোনো কারণেই হোক উনি যেটা মন্তব্য করেছেন যে 50,000 লোককে ঢুকিয়ে দেবেন এবং তার পরিপ্রেক্ষিতে কিছু হলে তার দায় কিন্তু তাকেই নিতে হবে। আমরা ভয় পাইনি। আমাদের সিদ্ধারা তো, আমাদের মাননীয় নগরপাল তার মতো নয়, আমাদের সিদ্ধারা যথেষ্ট সোজা। কিন্তু অবশ্যই এই রকম মন্তব্যের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এবং আগামীকাল যেহেতু সুপ্রিম কোর্টের নেক্সট হিয়ারিং আছে, সেখানে আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে, যারা আমাদের লয়ার আছেন ইন প্যানেল, তাদের মধ্যে থেকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, প্রোটেক্ট দ্য ওয়েরিয়ার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তাদের এই ইনস্ট্যান্সটা দেওয়া হবে। এবং সেটা হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন এবং আমাদের ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে ডিএম এবং এসপি অফ মুর্শিদাবাদ কোনো স্টেপ নেননি, এটা কিন্তু সুপ্রিম হিয়ারিংয়ে আমরা তুলব এবং আমরা চাইব এই জাতীয় কার্যকলাপ বন্ধ হোক। বিজেপির তরফে এদিকে এই নিয়ে একের পর এক প্রতিক্রিয়া উঠে আসছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন সুভাষ সরকার, শুনুন। উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন। ইউসুফ পাঠানকে যখন মমতা ব্যানার্জি প্রার্থী করেছিল তখনও বলেছিলেন বাজার মাত করার জন্য প্রচারের আলোতা থাকা। এসব লোক সম্পর্কে কথা বলা উচিত। এইসব লোককে কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো। হুমায়ুন কবির নিজেকে কি মোগল সম্রাট হুমায়ুন ভাবছেন নাকি? আর ওনাদের নেতৃত্বকে উনি পাওয়ারফুল বেশি হয়ে গেলেন। ওনার মনে রাখা উচিত, সারা পৃথিবীতে ভিন্ন ভিন্ন দেশে যত অত্যাচারী শাসক, তাদেরকে জনগণ ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে। তো আজকে জুনিয়র ডাক্তাররাও পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভগবানের মতো হয়েছে। কাজেই জুনিয়র ডাক্তারদের গায়ে হাত দিলে বাংলার জনগণ ওনাকে একেবারে হাত পা ভেঙে
বাড়িতে বসিয়ে রাখবেন, না হলে বাংলার বাইরে কোনো হাসপাতালে গিয়ে ওনাকে তখন চিকিৎসা করতে হবে। তখন পশ্চিমবঙ্গের ডাক্তাররা ওনার চিকিৎসাও করবেন না। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। নেপালে বন্যা, বড় বিপদের মুখে বাংলাও। 6 লক্ষ কিউসেক হারে জল ছাড়ছে কোশি নদীর বাঁধ, 5 লক্ষ কিউসেক হারে জল ছাড়ছে গন্ডকের বাঁধ। নেপালের জলে বিহারে বন্যা অনিবার্য। কমলেশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কমলেশের সঙ্গে কথা বলবো। কমলেশ, আমরা দেখেছি পুজোর মুখে ডিভিসি জল ছাড়ায় কি অবস্থা হয়েছে, বাংলার বানভাসী পরিস্থিতি হয়েছে, এ তো শিরে সংক্রান্তি। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পরিস্থিতি কিছুটা ভালো, উত্তরবঙ্গেও বৃষ্টি কমেছে, কিন্তু নেপালে গত কদিন ধরে যে বৃষ্টি হয়েছে তার প্রভাব, নেপালে বন্যা, প্রায় 100 জনের উপর মানুষ মারা গিয়েছেন, বহু মানুষ নিখোঁজ। এবং নেপালের ওই বন্যার জল একাধিক নদী, যে নদীগুলো আমাদের দেশে ঢুকছে, কোশি, গন্ডক, বাগমতী, মেচি, এই নদীর জল আমাদের বিহার হয়ে বাংলায় আসছে। এবং ফলে বাংলার একাধিক জেলা, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদে পরিস্থিতি ভয়ানক খারাপ হতে পারে। কারণ এই নদীগুলোর জল এসে বেশিরভাগ জায়গাতেই গঙ্গায় মিশছে এবং গঙ্গার জলস্তর বেড়েই চলেছে, যে কারণে ফরাক্কা থেকে আরো জল ছাড়া হতে পারে। সেই আশঙ্কায় শামশেরগঞ্জে এবং ওই অঞ্চলে গঙ্গা তীরবর্তী সমস্ত জায়গায় মানুষকে সতর্ক করা হয়েছে। অনেক জায়গায় হয়তো মানুষকে সরিয়েও নেওয়া হতে পারে এবং পরিস্থিতির গুরুত্ব আজ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাচ্ছেন। আগামী কয়েকদিনে, বিশেষ করে পুজোর কয়েকদিন আগে, এই মালদা এবং মুর্শিদাবাদের নদীগুলোর জন্য অনেক জায়গা নদী নতুন করে প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তন্নিষ্ঠা, বেশ, ধন্যবাদ কমলেশ। দক্ষিণবঙ্গ ডিভিসির জলে যেমন ভেসেছে, উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে 5 লাখ কিউসেক টন। ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায়, গঙ্গায় ঢুকছে। এর ফলে একদিকে সংকোচ নদীর জল কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আক্রান্ত, আর অন্যদিকে নেপাল যে জলটা ছেড়েছে কোশি নদীর জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে। এর ফলে মালদা এবং মুর্শিদাবাদের, দক্ষিণ দিনাজপুরের ইটাহার থেকে শুরু করে কিছু জায়গায় এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে।